আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে চিকেন ভুনা। আমরা অনেকেই চিকেন ভুনা খেতে অনেক পছন্দ করি, কিন্তু যখন আলু দিয়ে চিকেন ভুনা করা হয় তখন যেন তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না এবং তরকারিটার স্বাদ যেন কমে যায়। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে আলু দিয়ে চিকেন ভুনা করে দেখাবো যে রান্নার পর এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। চিকেনটা তো খেতে ভালো লাগবেই, সাথে আলুটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে চিকেন ভুনা করার জন্য প্রায় 800 গ্রামের মতো একটি মুরগি নিয়েছি, আর এই মুরগিটাকে আমি কেটে প্রায় 8 পিস করে নিয়েছি। আলু 500 গ্রাম, আমি এখানে গোল দেশি আলুটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আলু নিতে পারেন। আর এই আলুটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ 3টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দারচিনি 6 থেকে 7টি টুকরা, কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, লং 8টি, গোলমরিচ 10 থেকে 11টি, তেজপাতা 2টি। সাথে নিয়েছি জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা। আলুগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ খুবই সামান্য পরিমাণে। এখন আমি এই আলুগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। তারপর আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আলু, আর এই তেলের মধ্যে এই আলুগুলোকে এখন আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় আলুগুলোকে 50% মতো কুক করে নিয়েছি এই তেলের মধ্যেই। এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে নেব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দারচিনি 4 থেকে 5টি টুকরা, লং 6 থেকে 7টি, গোলমরিচ 10 থেকে 11টি, তেজপাতা 3টি। এখন আমি এই সব উপকরণসমূহকে একটু ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে যখন এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ 3টি, আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় 90%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব, না হলে এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রায় মিডিয়াম লো আছে এই উপকরণসমূহকে প্রায় 2 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। পানি দিয়ে আমি আবারও এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে নেড়ে দেব। এখন আমি একটা চামচ দিয়ে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে এই মশলাগুলোর উপর যখন এইরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব চিকেন পিস। এখন আমি এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও এই আলু আর চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো করে দিতে হবে। এভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় আলু আর চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আলু আর চিকেন পিসগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে কষিয়ে নেওয়ার কারণে রান্নার পর চিকেন পিসগুলো ও আলুগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কষানো প্রায় হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। আর এই পানি দিয়ে আমি এই চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখতে হবে। তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে তরকারিটাতে এখন আমি ঢাকনা লাগিয়ে দিব।
আমি এই তরকারিটাকে ঢাকনা লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় কুক করে নিব। আর 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এতে করে কড়াইয়ের তলানিতে কোনো দাগ লেগে যাবে না এবং রান্নার পর এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। রান্নার এক পর্যায়ে তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং তরকারির উপর এভাবে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অফ করে দিব। আমি প্রায় ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে চুলার ওপর প্রায় 5 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে চিকেন ভুনা। এখন কিন্তু এর আলুটা আর চিকেনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।